আপনি যদি আপনার ফেসবুকের পাসওয়ার্ড ভুলে যান তাহলে চেঞ্জ করবেন কি করে? খুব সহজ উপায়ে আজকে দেখাবো কিভাবে আপনি সেটা চেঞ্জ করবেন। কোনো সমস্যার কারণ হবে না। তো আপনি যেটা করবেন, আপনি ফেসবুকটাকে ওপেন করে নেবেন। ওপেন করার পর উপরে দেখুন বাঁ সাইডের উপরে ৩ টে লাইন রয়েছে। এখানে ক্লিক করবেন। অনেক ক্ষেত্রে এখানে ক্লিক করলে কাজ হয় না। সেক্ষেত্রে আপনি আপনার বাঁ সাইডের উপরে যে প্রোফাইল রয়েছে এখানে ক্লিক করবেন। ক্লিক করলেও উপরে দেখুন 3 লাইন পেয়ে যাবেন। এখানে একবার ক্লিক করে দেবেন। ক্লিক করার পর দেখুন আপনি একটু নিচে স্ক্রল করলে নিচে পেয়ে যাবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি। এই সেটিং অ্যান্ড প্রাইভেসির ভেতরে যখন আপনি ক্লিক করবেন উপরে দেখুন রয়েছে সেটিং। এই সেটিংয়ের ভেতরে যখন আপনি যাবেন, যাবার পর আপনি এখানে যে প্রথমে অ্যাকাউন্ট সেন্টার রয়েছে, এই যে নিচে দেখুন একটা হাইলাইট হয়ে রয়েছে যে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার, এই জায়গাটায় আপনি করে দেবেন ক্লিক। এই জায়গায় ক্লিক করার পর দেখুন এখানে এই যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, এই জায়গাটায় আপনাকে ক্লিক করতে হবে। তো আপনি এখানে ক্লিক করে দিলেন। ক্লিক করার পর আমরা চেঞ্জ করব পাসওয়ার্ড। তো এখানে দেখুন চেঞ্জ পাসওয়ার্ডের অপশান রয়েছে। তো এই জায়গাটায় যখন আমরা ক্লিক করব, যদি আপনার ইনস্টাগ্রাম লিঙ্ক করা থাকে তো এখানে শো করবে। আমাদের দরকার ফেসবুক, তো আমরা জাস্ট উপরে যে ফেসবুক রয়েছে এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করার সাথে সাথে এখানে এরকম একটা অপশান আসবে চেঞ্জ পাসওয়ার্ডের। প্রথমে বলে রাখি, যদি যাদের আর কি মনে আছে কিন্তু পাসওয়ার্ড চেঞ্জ করেননি, করতে চান, তো তাদের ক্ষেত্রে প্রথমে কারেন্ট পাসওয়ার্ড যেটা এখন আপনার লাস্ট পাসওয়ার্ড সেটা দেবেন, তারপর নিউ পাসওয়ার্ড একটা বসাবেন, তারপরে যেটা নিউ পাসওয়ার্ড চাইছেন সেটাই আবার রিপিটেড করলে আপনার এর নিচে যে চেঞ্জ পাসওয়ার্ড এখানে ক্লিক করলে হয়ে যাবে। কিন্তু যেহেতু আমাদের পাসওয়ার্ডটা মনে নেই, সেক্ষেত্রে এখানে দেখুন ফরগটন ইওর পাসওয়ার্ড যে অপশানটা রয়েছে এই জায়গাটা ক্লিক করে দেবেন। ক্লিক করলে এখানে দেখুন আপনার যে পাসওয়ার্ড ভুলে গিয়েছেন তো কোনো সমস্যা নেই। এখানে দেখুন অনেকগুলো অপশান রয়েছে। এবারে এখানে দেখুন আপনি চাইলে সেই ফোন নাম্বারে এসএমএসের মাধ্যমে ওটিপি নিতে পারেন, কিংবা আপনার যে জিমেল আইডি রয়েছে সেখানেও আপনি কিন্তু ওটিপি নিতে পারেন। এবং আপনার যদি ওই ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ চলে সেক্ষেত্রে আপনি হোয়াটসঅ্যাপেও কিন্তু মেসেজটা নিতে পারেন। তো যেখানে ইচ্ছা আপনি সেটা নিতে পারেন, নেওয়ার পর কন্টিনিউ করে দেবেন। যখনই কন্টিনিউ করে দেবেন আপনার কাছে চলে যাবে সেই ওটিপি যে পদ্ধতিতে আপনি নিতে চেয়েছেন। এবারে দেখুন এখানে এই যে উপরে যে ক্যাপচাটা রয়েছে, অর্থাৎ এই যে উপরে লেখাটা রয়েছে এই লেখাটা আপনাকে ফিল আপ করতে হবে। এখানে ভালো করে ফিল আপ করে দেবেন, যেন ভুল না হয়, যেটাই লেখা আছে সেটাই লিখে কন্টিনিউ করবেন। কন্টিনিউ করলে দেখুন এখানে এই যে এন্টার দ্য 6 ডিজিট কোড, এটা কোথায় গিয়েছে? উপরে যে ফোন নাম্বারটা আছে আমার, যার লাস্টের দুটো সংখ্যা দেখতে পাচ্ছেন, আপনার ক্ষেত্রে আপনার ফোন নাম্বারের লাস্টের দুটো সংখ্যা দেখা যাবে। আপনি হোয়াটসঅ্যাপে নিতে পারেন, মেলে নিতে পারেন, কিংবা এসএমএসে নিতে পারেন, যেমন খুশি নিন। এই জায়গাটায় সেইটা বসান, কন্টিনিউ করুন, হয়ে যাবে, আপনার কাজ শেষ। ঠিক আছে, তা আমি বাকিটা দেখালাম না, ইজি প্রসেস, ওটা করে নেবেন। টোটাল ইনফরমেশন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।